দুনিকে নিয়ে পালানোর সময় ধরা পড়ছে অনিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী তো মেয়েকে নিয়েই পরীক্ষা দিতে বেরিয়ে গেছে। এর মধ্যেই বাড়িতে বসে জেঠুমনি আর বিনায়ক চা খেতে থাকে। তখনই বিনায়ক বলে, দাদা আর ফালতু অপেক্ষা করে লাভ নেই, আমাদেরকে কিন্তু এক্ষুনি বেরোতে হবে। মেয়েটা রাগের মাথায় নিয়ে গেল আমার নাতনিকে ঠিকই, কিন্তু আমারও কিন্তু খুব চিন্তা হচ্ছে জানো তো। তখনই জেঠুমনি বলে, আরে হ্যাঁ, চিন্তা কি আমারও হচ্ছে না? আমারও হচ্ছে, আমারও অনেকটাই বেশি চিন্তা হচ্ছে, কি করব নিজেই বুঝতে পারছি না। চল আমরা বেরোই। এর মধ্যে পিঙ্কি বৌদি বলে, আচ্ছা তোমরা এবার সবাই বেরোবে না কি বলো তো? রানী তো ওকে নিয়ে হয়তো ভেতরেও ঢুকে গেছে, তোমাদেরকে কি ভেতরে ঢুকতে দেবে আদেও? সিকিউরিটি থাকে তো। জেঠুমনি বলে, পারমিশন করিয়ে ঠিক বেরোবো, মানে যেভাবেই হোক না কেন। অন্যদিকে চলে এসেছে বিনুকুনু আর বলে, আমাদেরও না ছোট বৌদির আর দুনির জন্য চিন্তায় ভালো লাগছে না, আমরাও বরং যাই, গিয়ে একবার দেখা করে আসি, সেরকম কিছু হলে হেল্পও করতে পারি। তখন পিঙ্কি বলে, ছোট মার কথাটা তোমরা কেউ ভাবছো না তাই না? ছোট মা যে তোমাদেরকে বলে গেছিল সে সমস্ত কিছুর কি হলো? আর তখনই বিনুকুনু বলে, কি বলতে চাইছো বলো তো, বুঝতে পারছি না। ছোট বৌদির এই অবস্থায় আমরা ছোট বৌদিকে সাহায্য করব না, সেটা কি হতে পারে? কখনো না, সেটা হবে না। আমরা ছোট বৌদিকে সাহায্য করব, যেভাবেই হোক না কেন আমরা ছোট বৌদির হাত ছাড়বো না। অন্যদিকে অনেক তো দেখে নিয়েছে যে রানী দুনিকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তাই আরও চেষ্টা করে যাচ্ছে কিভাবে রানীর কাছ থেকে দুনিকে কিডন্যাপ করে নেবে। অনেক বলতে থাকে, রানী তুমি আমাকে অনেক বিপদে ফেলেছো, আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো, তোমাকে আমি এত সহজে কখনোই ছেড়ে দেব না। তোমাকে এবার উচিত শিক্ষা দেব তোমার মেয়েকে কিডন্যাপ করে। এমনিতে ভালোই ভালো টাকাটা চেয়েছিলাম, দিলে না, যারা দিচ্ছিল তাদেরকেও দিতে দিলে না, তারপর দেখো তোমার অবস্থা কি করি। এর মধ্যেই তখন দুর্জয় তো গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছে বাড়িতে আসবে বলে, আর অন্যদিকে রানীও বেরিয়ে পড়েছে। বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে। জেঠুমনি তখন বলে, আচ্ছা গাড়ির একটা শব্দ পাওয়া গেল না? দুর্জয় গাড়ি নিয়ে চলে এসেছে। বিনুপুনু তখন বলে, হ্যাঁ তো, শব্দ তো পাওয়া গেল, মনে হয় কেউ এসেছে। এরপর গিয়ে দেখে কেউই আসেনি, এসেছে দুর্জয়। তখনই বিনায়ক বলে, কি রে জয়, গাড়িটা কার? তখনই জয় বলে, এই গাড়িটা আমার। কথাটা শোনার পরই চমকে গেছে বিনায়ক আর বলে, তুই গাড়ি কিনলি মানে? বুঝতে পারলাম না। দুর্জয় বলে, বাবা আমি গাড়ি কিনিনি, তোমরা তো সবাই জানো আমি বি হেলদি নার্সিংহোমে জয়েন করেছিলাম, আর এটা অনিশা আমাকে গিফট করেছে। কথাটা শোনার পরেই চমকে যায় বিনায়ক আর বলে, অনিশা গিফট করেছে মানে? তুই অনিশা গিফট করলো আর নিয়ে নিলি? এটা কিন্তু তোর একদমই উচিত হয়নি করা, তুই কিন্তু অনেক বেশি অন্যায় করেছিস। সব থেকে বড় কথা হচ্ছে, রানী তোকে বারবার করে বারণ করেছিল, সাবধান করেছিল কোনোভাবেই যাতে তুই ওই অনিশার ফাঁদে পা না দিস, সেটাও দিলি, আবার ওর কাছ থেকে গাড়িটাও নিয়ে নিলি। তখনই দুর্জয় বলে, এই গাড়িটা আমার প্রাপ্য একটা সম্মান, এই গাড়িটা আমি মানে নিজের যোগ্যতা অনুযায়ী পেয়েছি বাবা, আমি কেন সেটাকে ছেড়ে দেবো বলো তো? জেঠুমনি বলে, বুঝলাম, কিন্তু রানী তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তোর জন্য কতক্ষণ আর কিভাবেই বা অপেক্ষা করবে, তুই কি আমাদেরকে জানিয়েছিলিস? এরপরে দুর্জয় বলে, চলে গেল মানে? 5টা মিনিট আর লেট করতে পারলো না? আরে কতই বা লেট হয়েছে? তখনই দেবু বলে, কিন্তু দুর্জয় তুমি তো আমাদের কাউকে কিছু বলনি, 5 মিনিট কি 10 মিনিট কতটা লেট করতে হবে সেটা যদি একটা মানুষ জানতে পারে তবেই তো সে ওয়েট করবে, তুমি তো আমাদেরকে জানানোর প্রয়োজনটুকুই মনে করলে না। দুর্জয় বলে, আমি রানীকে ফোন করেছিলাম কিন্তু আমি রানীকে ফোনে পাইনি। বিনায়ক বলে, তুই ফোনে পাসনি সেটা কি করে আমি বুঝবো বলতো? তুই কি আমাদেরকে ফোন করেছিলিস বল? তুই যেটা করেছিস সেটা অন্যায় করেছিস, সেটা করাটা একদমই উচিত হয়নি। জানি না এবার তুই কি করবি, এবার ছোট বৌমা তোকে ভুল বুঝবে আর এটাই হবে একদম তোর উচিত শিক্ষা। অন্যদিকে কুমু চলে এসেছে আর বলে, বাবা তোমাকে একটা জিনিস শোনানোর আছে, আর বলে অনেকের রেকর্ডিংটা শোনায়, যেখানে অনেক বলেছে আমি রানীকে শেষ করে দেব। রানী আমার জীবনের সব থেকে বড় পথের কাঁটা, ওর জন্যই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারিনি। আজকে রাস্তার কুকুরের মতন আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে টাকার জন্য, আর ওই টাকা যদি আমি না পাই না, আমি ওকে শেষ করে দেবই বলে দিলাম। কুমু কুমু এখনো সময় আছে, রানীকে যদি বাঁচাতে চাও টাকাটা আমাকে দাও, না হলে কিন্তু তুমি তোমার ভাইয়ের বউকে হারাবে। আর এই সমস্ত কথা শোনার পরেই তখনই জেঠুমনি বলে, অনেক পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আমার এটাই মনে হচ্ছে পুরোটাই পাগল হয়ে গেছে অনেক, ওকে এখন সামলানো দায় হয়ে যাচ্ছে। জানি না এরপর কি হতে চলেছে, অনেক বড়ই সমস্যার সম্মুখীন হতে চলেছি আমরা। এখন তো আমার এটাই মনে হচ্ছে
তখনই দুর্জয় রেগে যায় আর বলে, আমার দুনিয়া রানীর যদি কোনো ক্ষতি করেছেন অনিকদা, আমি কাউকে ছাড়বো না, এই বলে দিলাম। এরপর বলে গাড়ি নিয়ে বেরোতে গেলে তখনই রিতম বলে, ভাই ভাই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তখনই দুর্জয় বলে, আমি যাচ্ছি মেডিকেল কলেজে। তখনই রিতম বলে, আমাকে নিয়ে চল। তুই একা যাবি, মাথা গরম করে ফেলবি, আমায় নিয়ে চল। কিন্তু দুর্জয় নিয়ে যেতেই চায় না আর বলে, তোকে যেতে হবে না, আমি সবটা সামলে নিতে পারবো। এই বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। অন্যদিকে রানী যখনই মেয়েকে নিয়ে কলেজ চত্বরে চলে আসে, সবাই মিলে দেখে হাসাহাসি করতে শুরু করে। এর মধ্যেই শালিনী বলে, হ্যাঁ রে রানী, তোর মেয়ে তো ভীষণ কিউট হয়েছে, কিন্তু সমস্যাটা হলো তুই ওকে নিয়ে কি পরীক্ষায় বসবি নাকি? রানী তখন বলে, হ্যাঁ, ওকে নিয়েই আমি পরীক্ষায় বসবো, কি করবো বল, একটু অসুবিধা হয়ে গেছে, ও না খুব কান্নাকাটি করছিল, আমাকে ছাড়া থাকতে পারে না। তখনই আরব সবাই বলে, কিন্তু এটা কি সম্ভব আদেও? এরপর যখনই রানী ক্লাসরুমের ভেতরে গিয়ে বসেছে, সবাই মিলে দেখে বলে, এটা কি করে সম্ভব, তুই কি তোর মেয়েকে নিয়ে পরীক্ষা দিবি? রানী তখন বলে, হ্যাঁ রে, ও আমাকে ছাড়া থাকতে পারছে না, আর ওকে ফিডিংও করাতে হয়, সেই জন্যই ও ঘুমিয়ে পড়বে, চিন্তা করতে হবে না। কিন্তু সবাই মিলে অবজেকশন জানায় আর বলে, না, এটা সম্ভব না, আমরা যখন পরীক্ষা দেব তোর মেয়ে তো কান্নাকাটিও করতে পারে, তখন তো আমাদেরই কনসেন্ট্রেশন করতে অসুবিধা হবে, এটা তো আর স্কুল লেভেলের পরীক্ষা না, দেখ তুই তোর মেয়েকে রেখে আয়, তারপর পরীক্ষায় বস। কিন্তু রানী বলে, সেটা তো সম্ভব না, আমি কি করব বলতো, আমার তো হাতে কোনো উপায় নেই। এরপর ম্যাডাম চলে এসেছে আর বলে, কি ব্যাপার, এখানে বাচ্চাকে নিয়ে এসেছো কেন পরীক্ষা দিতে? রানী তখন বলে, ম্যাডাম আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছিল ওকে রাখার জন্য, আর ও কাঁদবে না ম্যাডাম, আমি ওকে এক্ষুনি ঘুম পাড়িয়ে দিচ্ছি, আপনি যদি আমায় পরীক্ষায় বসার অ্যালাউটা করেন তাহলে আমার খুব ভালো লাগবে। ম্যাডাম তখন বলে, সেটা সম্ভব না, এইরকম ভাবে বাচ্চা নিয়ে পরীক্ষা দেওয়া যায় না, বাকি সবার তো অসুবিধা হতে পারে, আর বাকি সবাই তো কমপ্লেনও করছে। শালিনী তখন বলে, কিন্তু ম্যাডাম বাচ্চাটার কথাটা একবার ভাবুন, ও তো অনেক ছোট। তখনই স্টুডেন্টরা বলে, তাহলে এই বছর পরীক্ষা নাই দিতে পারতো, ড্রপ করতে পারতো। রানী তখন বলে, অনেক কষ্ট করে এই দিনটাতে পরীক্ষা দেবো বলে আশা করে বসে আছে, আর আজ এবছরটা আমি পরীক্ষা দেবো না, এটা হতে পারে কখনো বলুন তো ম্যাডাম? ম্যাডাম তখন বলে, বুঝতে পেরেছি, কিন্তু এইরকম ভাবে পরীক্ষা দেওয়া তো সম্ভব না। এদিকে দুর্জয় কলেজে চলে এসেছে রানীর কাছে আসবে বলে, কিন্তু তখনই সিকিউরিটি গার্ড আটকে দেয় আর বলে, সেটা সম্ভব না, আপনি কোনোভাবে ভেতরে ঢোকার পারমিশন পাবেন না। রানীকে তখন সবাই মিলে বলে, এবার তাহলে কি হবে না রানী? তখনই ম্যাডাম বলে, একটা কাজ করো, তোমাকে আমি একটা আলাদা একা ঘরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি চাইলে সেটা করতে পারো। রানী তখন বলে, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি তাতেই খুব খুশি, আমি তাতেই পরীক্ষা দিতে রাজি। এরপর রানীকে একটা আলাদা ঘরে নিয়ে যায়, সেখানে মেয়েকে রেখে দিয়েছে প্যারাম্বুলেটারে, আর তারপরে পরীক্ষা দিতে শুরু করেছে রানী। এর মধ্যেই রানী তখন পরীক্ষা দিচ্ছে, তখনই আস্তে আস্তে অনেক এসে ঘর থেকে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, সেটা এখনো দেখেনি পর্যন্ত রানী। আর অন্যদিকে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে দুর্জয়। রানীর পরীক্ষা দেওয়া হয়ে গেলে মেয়েকে দেখতে না পেরে রানী চিৎকার করে ওঠে, দুনি দুনি বলে। আর এদিকে দুর্জয় কিন্তু অনেককে ধরে ফেলছে, আর বোঝাই যাচ্ছে যে এইবারে অনেকের কপালে বিশেষ দুঃখ আছে।